প্রথমে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। 4 জিম্মিকে উদ্ধারে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের। থাকবে ইরান জুড়ে প্রতিরোধ মুক্তি আন্দোলনের নেতা বললেন হিজবুল্লাহ। তাইওয়ানের উপর নজর মোদির, নিজেদের অবস্থান জানালো চীন, লেগে যেতে পারে যুদ্ধ। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের কালো তালিকায় ইহুদিবাদী বেজন্মার নেতানিয়াহুর দেশ ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 জিম্মিকে উদ্ধারে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে 4 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল। দেশটির সেনারা এই 4 জিম্মিকে উদ্ধারের সময় অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছে যে এলাকা থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে। একই এলাকায় ইসরায়েলি হামলায় 50 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে জিম্মি উদ্ধার এবং ইসরায়েলি হামলা এই অভিযানের অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার পাওয়া যায়নি। তবে উভয় ঘটনা গাজার নুসারাইত শরণার্থী শিবিরেই ঘটেছে। এর আগে শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায় আল নুসিরাত এলাকায় একটি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘটনা অস্বাভাবিক, কেননা গাজায় দীর্ঘ 8 মাস ধরে চলা অভিযানে এর আগে তারা এমনটি জানায়নি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আল নুসিরাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশু সহ কয়েক ডজন লোক আহত হয়েছে। তবে মন্ত্রণালয় হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে ইসরায়েলি হামলায় 50 জনের বেশি লোক নিহত হয়েছে। জরুরি বাহিনীর কর্মকর্তারা হতাহতের নিকটস্থ দেইর আল বালাহর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছে। তবে এখনও পথে অনেকের মরদেহ রয়েছে। আল জাজিরা সাংবাদিক ইমরান খান জানান, জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান সফল অভিযান হিসাবে গণ্য হবে না। ইসরায়েলি এই অভিযানে 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে আইডিএফ মুখপাত্র বা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনোদিনই কথা বলেননি। অভিযানে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তিনি। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জেহেরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, 9 মাস যুদ্ধের পর 4 জিম্মিকে উদ্ধার করা ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি তাদের কোনো অর্জনই নয়। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস পলিব্রোড প্রধান ইসমাইল হানিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা নুসেরাইত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 200-র বেশি ফিলিস্তিনি নিহত এবং 400-র বেশি আহত হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মূলত 4 জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেরাইতে ব্যাপক হামলা দখলদাররা। পর্বচারিত এই হামলা একের পর এক। বিবৃতিতে হামাস প্রধান বলেছেন, ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও মানা হবে না। তারা যদি মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে। ইসমাইল হানিয়া আরও বলেন, আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা নুসেরাইত এলাকা থেকে 4 জিম্মিকে জীবিত উদ্ধার করছে তারা। এর মধ্যে একজন রাশিয়া থেকে ইসরায়েলে গিয়েছেন। 7 অক্টোবর যখন হামাস অভিযান চালায় তখন তিনি নোভাগান উৎসবে নিরাপত্তা রক্ষীর দায়িত্বে পালন করছিলেন বলে জানিয়েছে। 4 জিম্মির মুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হাত থেকে বাকি জিম্মিদের মুক্ত করা প্রত্যয় জানান। এদিকে গাজায় আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে তেল আবিবে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শহরের রাস্তায় অবরোধ করতে একত্রিত হয়ে মিছিল করছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করছে পুলিশ। আটক করে বেশ কয়েকজন বিক্ষোভকারীকেও। ইরান জুড়ে প্রতিরোধ মুক্তি আন্দোলনের নেতা হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিশ্বজুড়ে প্রতিরোধ আন্দোলনের ডাক দিয়েছে এবং ইসরায়েলপন্থী পশ্চিমা নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রক ব্যবস্থার মোকাবেলা করা একমাত্র দেশ হিসাবে ইরানের প্রশংসা করেছেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাশেম ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা হযরত ইমাম খমেনির 35তম মৃত্যুবার্ষিকীর স্মরণে বৈরুতে
বেরুতে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এক বিবৃতি দেন তিনি। শেখ কাশেম বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ ও মুক্তি আন্দোলনের নেতা এবং ইহুদিবাদী শাসককে সমর্থনকারী এক মেরু ব্যবস্থার মোকাবেলা করার একমাত্র দায়িত্বশীল নেতা। অবরুদ্ধ গাজা উপত্যকায় সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে হিজবুল্লাহ ওই কর্মকর্তা বলেন, ইহুদিবাদী দখলদারিত্ব একটি অক্ষম শাসন ব্যবস্থার নাম এবং শিশু, নারী এবং নিরীহ নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে পরাজিত হওয়ার নাম। শেখ কাশেম বলেছে, ইসরায়েলি শাসন ব্যবস্থা ও একটি রাজনৈতিক পতনের ধারা আচ্ছন্ন এবং এটি একটি ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থা ঘটিত হয়েছে। দেশটির দক্ষিণে লেবাননের প্রতিরোধ আন্দোলন ও ইসরায়েল বাহিনীর মাধ্যমে গোলাগুলি বিনিময়ের বিষয়টি উল্লেখ করেছে শেখ কাশেম। এ সময় তিনি বলেছে, দক্ষিণ লেবাননের দখলদার শত্রুদের সঙ্গে হিজবুল্লাহ লড়াই, প্রতিরোধ ও ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা যুদ্ধ আমরা আবারও জোরদার করছি। গাজার যুদ্ধ পুরোপুরি শেষ না হলে দক্ষিণ লেবানন ফ্রন্টে সংঘাত থামবে না। লেবাননের প্রতিরোধ কর্মীদের বৃহৎ আকার যুদ্ধের দিকে অগ্রসর হওয়া কোনো পরিকল্পনা নেই বলেও জোর দিয়েছে হিজবুল্লাহর উপপ্রধান। এ সময় তিনি বলেছে, শত্রু যদি উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায় তার মানে সে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর ফলে হিজবুল্লাহ তার সর্বশক্তি দিয়ে ইহুদিবাদীদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তাইওয়ানের ওপর নজর, মোদির নিজেদের অবস্থান জানান দিল চীন। চীনের রাগ তাইওয়ানকে কেন আলাদা করে বন্ধুদের বার্তা দিয়েছে ভারত। সম্প্রতি লোকসভা ভোটের জয়ের পর মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠায় তাইওয়ান। জবাবে মোদিও সোশ্যাল মিডিয়া কুশল বিনিময় করেন। তাতেই চটেছে চীন। তাদের বক্তব্য, তাইওয়ান যে রাজনৈতিক হিসাব নিকাশ করছে তা থেকে দূরে থাকুক ভারত। চীনের দাবি, তাইওয়ান তাদেরই দেশের বিদ্রোহী ভূখণ্ড। প্রয়োজনে বল প্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর। উল্টো দিকে তাইওয়ান তাদের অবস্থানে অনড়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠান। গত মাসে লাই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দ্রুত গতিতে তাইওয়ান ভারত অংশীদারি বাড়ছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়ন, সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করতে চাই আমরা। মোদি তাইওয়ানের প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, দুই দেশেই উপকৃত হয় এমন অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়ক যুগ্ম প্রয়াসে করতে আগ্রহী ভারত। এরপরেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাইওয়ানের অঞ্চলে কোনো প্রেসিডেন্ট নেই। নিং বলেছেন, তাইওয়ান প্রশাসনের সঙ্গে ভারতের যে কোনো প্রকার আলোচনার বিরোধিতা করছে চীন। তার কথায়, পৃথিবীতে একটাই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজায় শিশুদের উপর নির্বিচারে হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজায় প্রায় 15,500-এর বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের উপর চড়াও হয়েছে সেসব দেশকে এই তালিকা করে সংস্থাটি। নিরাপত্তা পরিষদের সভায় উত্থাপনের পর আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে খবর আল জাজিরা ও বিবিসির। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন, সেভ দ্য চিলড্রেন সহ বিভিন্ন পক্ষ। তবে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাটজ বলেছে, এর ফলে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভেঙে পড়বে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাদের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই সংক্রান্ত একটি ফোন কলে ভিডিও এক্স প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গিলাদকে জাতিসংঘের এই সিদ্ধান্তের কথা জানাতে ফোন করেছিলেন। এ সময় গিলাদ ফোন কলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এর অংশবিশেষ এক্সে পোস্ট করেন। ভিডিও কলে গিলাদকে দাবি করতে শোনা যায় বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী ইসরায়েলের। এ সময় তিনি আন্তোনিও গুতারেসকে কালো তালিকাভুক্ত একমাত্র মহাসচিব